Part 2. Swallow. I feel sorry looking at you. Swallow বলছে যে তোমার দিকে তাকিয়ে আমার খুব খারাপ লাগছে, দুঃখ হচ্ছে আমার। I don't say no to people, আর আমি কাউকে না বলতে পারি না। I will help you. ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। The swallow removes the ruby from the hilt with its mouth. এরপর সোয়ালো ওই তলোয়ারের হাতল থেকে তার ঠোঁটে করে রুবিটা খুলে নেয়। হি মেক্স আ মোশন অফ ফ্লাইং উইথ ইটস আর্মস। তারপরে সেই একইভাবে তার দুটো হাত নাড়িয়ে সে ওড়ার ভঙ্গিমা করে। হি গোজ আপ টু দ্য কটেজ। তারপর সে সেই কটেজের কাছে যায়। রিমুভস দ্য কার্টেন, এবং পর্দা সরায়। ইনসাইড দ্য কটেজ মাদার ইজ টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ। এইবার কটেজের ভিতরটা দেখা যাচ্ছে। তো কটেজের ভিতরে সেই মা, যে মহিলা পোশাক তৈরি করে, তো সেই মা ক্লান্ত, এবং সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। হার সান ইজ টসিং ইন ফিভার, এবং তার ছেলে প্রচণ্ড জ্বরে কাঁপছে। দ্য সোয়ালো পুটস দ্য রুবি ডাউন নিয়ার হার হ্যান্ড। সোয়ালো তখন রুবিটা সেই মায়ের হাতের কাছে রেখে দিল। দেন হি কামস আউট। তারপর সে বেরিয়ে আসে। অ্যান্ড ড্রস দ্য কার্টেন, এবং বেরিয়ে এসে পর্দাটা টেনে দেয়। হি ফ্ল্যাপস হিজ আর্মস ইন ফ্লাইট। তারপর সে আবারও একইভাবে ওড়ার ভঙ্গিমা করে, তার হাত দুটোকে নাড়িয়ে। অ্যান্ড রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, এবং হ্যাপি প্রিন্সের কাছে ফিরে আসে। এবার ফিরে এসে সোয়ালো বলছে, ইটস আ কোল্ড নাইট। এটা একটা ঠান্ডা শীতের রাত। বাট স্ট্রেঞ্জ, আই এম ফিলিং ওয়ার্ম। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার শীত করার কথা, সেখানে আমার উষ্ণতা অনুভব হচ্ছে, বা উষ্ণতার অনুভূতি হচ্ছে। তখন স্ট্যাচু বলছে, দ্যাট হ্যাপেন্স ওয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান। বলছে এটা তখনই হয় যখন তুমি কারোর ভালোর জন্য, বা কাউকে সাহায্য করার জন্য কোনো কিছু ভালো কাজ করো, তখন ঠিক এই রকমই উষ্ণতার অনুভূতি হয়। স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো। এইবার মঞ্চের আলো আবার হলুদ হয়ে গেল, তার মানে কি দিন হলো। এবার সোয়ালো বলছে, আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট। আজ রাতে আমি ইজিপ্টের দিকে উড়ে যাব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে। তবে আজকের সারাটা দিন আমি তোমার সাথেই থাকব। এবার স্ট্যাচু বলছে, সোয়ালো লিটল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। বলছে, সোয়ালো লিটল সোয়ালো, দয়া করে আর একটা রাত তুমি আমার সাথে থাকো। তখন সোয়ালো বলছে, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি। বলছে যে কিন্তু আজ আমি যে আর একটা রাত থাকবো, আমার সমস্ত বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। টুমরো দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নাইল টু লাক্সর। লাক্সর হচ্ছে ইজিপ্টের একটা শহরের নাম। তো বলছে আগামীকাল আমার সমস্ত বন্ধুরা, এখানে দে বা তারা বলতে বন্ধুদের কথা বলা হচ্ছে, বলছে তারা তো কালকে নীলনদ পেরিয়ে লাক্সর শহরের দিকে উড়ে যাবে। স্ট্যাচু, ফার অ্যাওয়ে ইন আ লিটল অ্যাটিক আই সি আ ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান। বলছে যে অনেক দূরে একটা ছোট্ট চিলেকোঠার ঘরে আমি দেখতে পাচ্ছি একজন বাদামি চুলের যুবককে। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার। সে দুঃখী এবং দরিদ্র। হি ইজ রাইটিং আ প্লে ফর দ্য থিয়েটার। সে থিয়েটারের জন্য একটা নাটক লিখছে। লিটল সোয়ালো, টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইজ অ্যান্ড গিভ ইট টু হিম। বলছে লিটল সোয়ালো, তুমি আমার দুটো চোখের মধ্যে একটার থেকে একটা স্যাফায়ার তুমি খুলে নাও, এবং ওই পাথরটা ওই ছেলেটিকে দিয়ে দাও। সোয়ালো, ডিয়ার প্রিন্স, আই কান্ট ডু দ্যাট। তখন সোয়ালো বলছে যে ডিয়ার প্রিন্স, আমি এটা করতে পারি না আমি, বা পারবো না। স্ট্যাচু বলছে, সোয়ালো লিটল সোয়ালো, ইউ মাস্ট। বলছে যে সোয়ালো, তোমাকে এটা করতেই হবে। তখন দ্য সোয়ালো টেক্স আ স্যাফায়ার ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেস ব্লু আইস অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং। তো স্ট্যাচু তো নাছোড় বান্দা, তখন সোয়ালো বাধ্য হয়ে ওই প্রিন্সের
যে দুটো নীল চোখ, সেই দুটো নীল চোখের একটা থেকে একটা স্যাফায়ার খুলে নেয় এবং আবারও সে ওড়ার ভঙ্গিমা করে। গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ, এবং সে উড়ে যেন যাচ্ছে কোথায়, ওই কার্ডবোর্ডের কটেজটার দিকে। মানে এটা অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায়, যেন ওই লিটল অ্যাটিক যেখানে ওই ছেলেটি বসে আছে। দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন, সোয়ালো পর্দা সরিয়ে দেয়। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, এই সময় স্টেজের লাইট চেঞ্জ হয়ে নীল হয়ে যায়, তার মানে রাত হচ্ছে। দ্য প্লে রাইট ইজ রিভিলড, এবং তখন সেই প্লে রাইট বা নাট্যকারকে দেখা যায়। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ডস, এবং সে মাথায় হাত দিয়ে বসে আছে, মানে সে খুবই দুর্দশার মধ্যে আছে, দেখেই বোঝা যাচ্ছে। দেয়ার ইজ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, এবং তার পাশেই রাখা আছে একটা কলম এবং কাগজ। দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য স্যাফায়ার বিসাইড দ্য ইয়াং প্লে রাইট, সোয়ালো তখন আস্তে আস্তে ওই স্যাফায়ারটাকে ওই যুবক নাট্যকারের পাশে রেখে দেয়। দ্য ইয়াং প্লে রাইট ডিসকভার্স দ্য রিচ স্টোন সুন আফটার দ্য সোয়ালো লিভস, তারপর সেই যুবক নাট্যকার ওই মহামূল্যবান পাথরটা আবিষ্কার করে সোয়ালো চলে যাওয়ার ঠিক পরেই। হি ইজ ওভারজয়েড, এবং সে প্রচণ্ড আনন্দিত হয়। প্লে রাইট, সামওয়ান লাইকস মাই ওয়ার্ক আ লট, এইবার সেই নাট্যকার বলছে যে কেউ একজন আমার কাজ ভীষণ পছন্দ করে, মানে সে ভাবছে কেউ একজন তার কাজ পছন্দ করে এবং সেই ওই পাথরটা রেখে গেছে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এখন আমি আমার নাটকটা শেষ করতে পারবো। দ্য সোয়ালো রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, সোয়ালো আবারও হ্যাপি প্রিন্সের কাছে ফিরে আসে। হি ইজ রেস্টিং অন দ্য পেডেস্টাল শেপড বক্স অন উইচ স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, এবং সে সেই বেদির মতো দেখতে বাক্সটার ওপরে সে বিশ্রাম নিচ্ছে, যে বাক্সটার উপর দাঁড়িয়ে থাকে কে না, হ্যাপি প্রিন্স। দ্য কটেজ কার্টন হ্যাজ বিন পুলড বাই দ্য ইয়াং প্লেরাইট উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স, এরপর ওই ইয়াং প্লেরাইট যেন ঘরের ভেতর থেকে তার বাইরের দরজার যে পর্দাটা সেটা টেনে দেয়। অডিয়েন্স কি দেখছে, অডিয়েন্স দেখতে পাচ্ছে যে ঘরের ভিতর থেকে কেউ যেন পর্দাটা টেনে দিল, কিন্তু প্লেরাইটকে, ওই ইয়াং ছেলেটিকে কিন্তু অডিয়েন্স দেখতে পেল না। হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাক ডোর অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট, এবং সে ওই কটেজের যে ব্যাক ডোর, ওই পিছনের যে দরজা আছে সেইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং বেরিয়ে গিয়ে মঞ্চের যে রাইট উইং এক্সিট সেটা দিয়ে একেবারে মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছে। সোয়ালো, আই এম হিয়ার টু সে গুড বাই, সোয়ালো বলছে আমি এখানে এসেছি তোমাকে বিদায় জানাতে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, এই সময় মঞ্চের আলো বদলে যায় হলুদ আলোতে। স্ট্যাচু বলছে যে আই সি আ পুয়ার লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, টাউন স্কোয়ার মানে হচ্ছে সেন্টার অফ আ টাউন, মানে শহরের কেন্দ্রস্থল। বলছে যে শহরের ঠিক মাঝখানে আমি একটি গরিব বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি। শি হ্যাজ নো শুজ, তার কোনো জুতো নেই, পায়ে পরার জন্য কোনো জুতো নেই। লিটল সোয়ালো প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার রিমেইনিং ইন মাই আদার আই, বলছে যে লিটল সোয়ালো দয়া করে আমার অন্য চোখে যে স্যাফায়ারটা এখনও আছে সেইটা তুমি খুলে নিয়ে ওকে দিয়ে দাও। তখন সোয়ালো বলছে ইম্পসিবল, অসম্ভব, আই ক্যান্ট মেক ইউ ব্লাইন্ড, আমি তোমাকে অন্ধ করে দিতে পারি না। তার মানে একটা চোখের পাথর এর আগেই খুলেছে, এরপর যদি আরেকটা চোখেরও পাথর খুলে নেওয়া হয় তাহলে কি হচ্ছে, প্রিন্স ব্লাইন্ড হয়ে যাবে, সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যাবে, সে আর কিছু দেখতে পাবে না। তো সোয়ালো কিন্তু এটা বলছে অসম্ভব, আমি এতটা করতে আমি পারবো না, তোমাকে সম্পূর্ণভাবে অন্ধ করে দিতে আমি পারবো না। তো পার্ট 2 এখানেই শেষ হলো।